বাংলা বিরোধী কিছু শক্তি সেখানে মিটিং করেছিলেন, আসাম থেকে লোক নিয়ে এসে। আবার শুনছি আসামের মুখ্যমন্ত্রী রেলে করে লোক নিয়ে আসবে কুচবিহারে ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের সাহায্যে। যারা কুচবিহারের রাজবংশীদের নোটিশ পাঠায় এনআরসি বলে আসাম থেকে, তারা আবার আসে ভোট চাইতে। এদের লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। বলো, অনেক এনআরসি করেছেন, আগে নিজের রাজ্যটা সামলান, বাইরে থেকে ভোটার নিয়ে গিয়ে তো ভোট দিয়েছেন। এখানেও আপনি আসছেন, উকি ঝুঁকি মারছেন এখানে, যাতে বাইরে থেকে ভোটার নিয়ে এসে গৌহাটি থেকে ভোট দেবেন, তাই তো? সেন্ট্রাল ফোর্সকে নিয়ে প্ল্যানিং তো তাই। মানুষ বেচতে দেবে প্ল্যানিং, এটা মাথায় রাখবেন। আপনি ক্ষমতায় আসার আগে 2 কোটি লোককে বছরে চাকরি দেবেন বলেছিলেন। আজকে 12 বছর হয়ে গেল, একটা লোককেও চাকরি দিয়েছেন? একটা রেলে গ্যাংম্যান পর্যন্ত নেই। যোগীগোপা, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কুচবিহার রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম। কুচবিহার স্টেশনের উন্নয়ন আমি করে দিয়েছিলাম। কুচবিহার এয়ারপোর্টের জন্য 300 কোটি টাকা আমরা দিয়েছি। মিথ্যে কথা বলতে লজ্জা করে না? 24 কোটি লোকের চাকরি দেওয়ার কথা আপনার, একটাও দিয়েছেন? উপরন্ত সেল বিক্রি, রেলের বাজেট বন্ধ, রেল বিক্রি, প্লেন বিক্রি, এলআইসি বিক্রি, গেল বিক্রি, দেশটাকেই তো বিক্রি করে দিচ্ছেন।